আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি। বনি ইসরাইলে একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না, আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দেওয়া। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে। কালা পানি ওটা জেল না, ওটা কালা পানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি করে, জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, তো বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে বনি ইসরাইলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে, তাইলে হয়তো কিছু দেন, বুঝেন কি, সোয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে, আল্লাহ বলে আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? তা আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে। তো মুসা আলাইহিস সালাম পড়ছে বনি ইসরাইলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাস মোড়া পোড়া আছে। আর বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি কি গার তেরা জাতি। ওই বদমাস দেখেই চিৎকার দিয়ে উঠছে, মুসা আলাইহিস সালাম এটা আবার কোন খেলা? জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি, এটা কি শেষ খেলা না আরো খেলা আছে? বদমাইশের জানাজা পড়লে গুনাহ মাফ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছেনই বিপদে, উনি উপরে তাকাইতেছে। একটু পরে ওহী চলে আসছে, মুসা বনি ইসরাইলের কথা সত্য, বদমাস, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা তাকুলু আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভটা হলো কি? আল্লাহ বলে, মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব। মুসা আলাইহিস সালাম পুরা কাহিনী শোনায় বলছে, বল আল্লাহ কি জবাব দিবে। তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাকতা ইয়া রব্বি, রব আপনার সিদ্ধান্ত সঠিক। আল্লাহকে রাজি করা সহজ। তো একটা বললাম, আরো দুটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন মেহমান দৌড়া নিয়ে আসছেন, প্লেটে বসায় দিছেন। এখন লোকমা উঠাবে, তখন জিজ্ঞেস করছে কার ইবাদত করো? আমি তো সূর্যের ইবাদত করি। আমি হইলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর তুমি করো সূর্যের ইবাদত আর খাবে আমার খাওয়া, এটা হয় কি করে? তো উঠায় দিছে, না তোমাকে খাওয়া ঠিক হবে না। তো মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 3 বেলা, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, যে বলছে চল ভাই
প্লেটে চল, খাইতে চল। বলছে এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছ, আবার তোমার প্লেটে যাব? আর দ্বিতীয়টা শোনো, আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না। মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ। আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিছ আবার যাব, আত্মমর্যাদাহীন না। বলছে সত্য বলছিস, যদি তোর মালিক এই কথা না বলতো। বলে ওই মালিক কে? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে তৈরি করছে, তোকে অস্তিত্ব দিছে। পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে তো বলছে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা বাড়া, ওই আল্লাহর হয়া নেই, তারপরে প্লেটে যাব। আল্লাহকে রাজি করা সহজ। তৃতীয়, মূর্তির সামনে বসে বসে সনম সনম করতেছে, বুলে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ জবাব দিছে লব্বাইক ইয়া আবদি। সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে, আরে এখনো তো মূর্তির সামনে 200, 250, 300 বৎসর ধরে মূর্তি মূর্তি করতেছে, বুলে না আপনাকে ডাকছে? আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম, বুলে হইল একবার আমাকে ডাকুক। দ্বিতীয় জবাব দিছে আল্লাহ, 300 বৎসর ও সাড়া দেয় না, আর আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কোথায়? তুরাগের মানুষ ভালো মতে বোঝেন, যার যুবক ভালো মতে বোঝো, এই জীবনে জীবন না, এই দিনেই দিন না। ওই প্রবাদ বাক্যই সত্য, এই দিনেই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না। এই দিন দিন না, আরো দিন। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। ভালো মতে বোঝো, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করা দরকার ছিল, যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল, যার নাম সারাদিন জপতে 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 জপতে, আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে উযকুরিল্লাহ হাত্তা ইউকালু মাজনুন, এত বেশি আল্লাহ আল্লাহ বলো যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করে।